মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে আমার ভাঙ্গা নাই রে মাঝি বায়া যাও রে আমি ছোট ছিলাম রে ভালা ওই এখন বড় হইয়া মনে মাঝে মারে মারে খুচা ও মনের মাঝে মারে খুচা
তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। চুপি চুপি কাছে আইসা ফুলের মধু গেলি খায়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমি যখন যাই স্কুলে দাঁড়ায় থাকিস পথের কোলে, ভালোবাসার মালা লইয়া হাতে। হাই রে আমি যখন যাই স্কুলে দাঁড়ায় থাকিস পথের কোলে, ভালোবাসার মালা লইয়া হাতে। আদর করে কাছে ডেকে, আদর করে কাছে ডেকে ফুলের মালা দিলি হাতে। আমার হাত ধরিয়া পার্কে গেলি নিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমারে তুই পার্কে নিয়া ফুলের মতো গেলি খাইয়া, কথা দিলে করবি আমায় বিয়া। হাই রে আমারে তুই পার্কে নিয়া ফুলের মতো গেলি খাইয়া, কথা দিলে করবি আমায় বিয়া। সেদিন আমি দেখলাম ছায়া, সেদিন আমি দেখলাম ছায়া খালা তোমার সাথে নিয়া। ও তুই ঘুরাঘুরি করছিস পার্কে গিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। চুপি চুপি কাছে আইসা ফুলের মধু গেলি খায়া। ও তুই আমারে কলঙ্কিনী করিয়া রে টুকুমিয়া, আমারে কলঙ্কিনী করিয়া। আমার দয়াল পরশি মনি গোলুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শি চরণ আমুলাধন, মুর্শি চরণ আমুলাধন, জীবন থাকতে চিনিলাম না লুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার দয়াল পরশি মনি গোলুয়া, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শি চরণ যে করেল সাধন, বিনা দুধে দই পাকাইয়া তুইলাছে মাখন। আমার মুর্শি চরণ যে করেল সাধন, বিনা দুধে দই
পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা প্রীতি কমলে যখন ফুটবে ফুল মন ভমরা জ্ঞান চূড়া তোরে হইবে রে আকুল প্রীতি কমলে যখন ফুটবে ফুল মন ভমরা জ্ঞান চূড়া তোরে হইবে রে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কারো মানা থাকবে না তোর কারো মানা শুনবে না আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা কালা সাই কয় ওরে পাগল সরলে গরলে মিশাইয়া হারাইলি রত আমার কালা সাই কয় ওরে পাগল সরলে গরলে মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাব থাকবে না তোর গরলের ভাব থাকবে না লুহা আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা আমার দয়াল পরশি মনি গলুয়া আরে বানাইলা কাঞ্চা সোনা
করে ভাবলাম যারে সে যদি হয় তারে নিয়া কোন সুখেতে বাঁধবো আমি ঘর। যার লাগিয়া এত বছর, যার লাগিয়া এত বছর বুঝাইবার নাই ভাষা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। অবশেষে কি পেলাম প্রেমের প্রতিদান, ব্যর্থ প্রেম সাধিল তাই কি বাউল রহমান। অবশেষে কি পেলাম প্রেমের প্রতিদান, ব্যর্থ প্রেম সাধিল তাই কি বাউল রহমান। এখন আমার দুই সমান, এখন আমার দুই সমান কাদায় আর হাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। হলো না জীবনে বুঝি তোমাকে ভালোবাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। হলো না জীবনে বুঝি তোমাকে ভালোবাসা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা, না মিটিল সাধ মোর, না মিটিল আশা। আজকে মে মাসের 22 তারিখ, গতকালকে ছিল 21 তারিখ। আর 21 তারিখ ইউটিউবে সবাইকে পেমেন্ট রিলিজ করে। আপনারা সবাই জানেন যে $100 হলে তবে প্রতি মাসের 21 তারিখ ইউটিউব পেমেন্ট রিলিজ করে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে, কেননা ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ইউটিউবার আছেন, তাই সবার পেমেন্ট একবারে পাঠানো সম্ভব নয়। যদিও এই পেমেন্ট অটোমেটিক পেমেন্ট, কোনো হিউম্যান দ্বারা কাজ হয় না, অটোমেটিক পেমেন্ট টাইম হলে অটোমেটিক চলে আসে। যখনই $100 হয় তখনই 21 তারিখ অটোমেটিক পেমেন্ট সবার অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু তবুও সারা পৃথিবীতে প্রায় কোটির উপরে ইউটিউবার আছে, এত লোকের পেমেন্ট তো একসাথে দেওয়া সম্ভব নয়। আর এই পেমেন্ট সব এক জায়গা থেকেই আসে, ইউটিউব আমেরিকা থেকে। সেখান থেকে সারা পৃথিবীতে পেমেন্ট তারা ট্রান্সফার করে, যে কারণে একটু দেরি হয়, লাইন বাই লাইন আসে। আমার তো প্রতি মাসে আমার 22 তারিখে আসে, 22 তারিখ মেল আসে। কিন্তু প্রথম যখন আমি পেমেন্ট পাই, ফার্স্ট পেমেন্ট, সেই সময় খালি শুধু আমি 21 তারিখে মেল পেয়েছিলাম। কিন্তু তারপর থেকে প্রতি মাসেই 22 তারিখে মেল পাই। আজকে যেমন আমি 22 তারিখ দুপুর 1:30 নাগাদ আমি মেল পেলাম যে আমার টাকা ইউটিউব রিলিজ করে দিয়েছে। এইবার যেহেতু আজকে 22 তারিখ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরের দিন শনিবার, তারপরে রোববার, 25 তারিখ পর্যন্ত হয়তো এই শনি রোববার চলবে। পেমেন্ট ব্যাংকে আসতে আসতে হয়তো 26 তারিখ লেগে যেতে পারে, কেননা
কিছু কিছু ব্যাংকে একটু পেমেন্ট দেরি হয়। আমার যেমন সেন্ট্রাল ব্যাংক, আমার সেন্ট্রাল ব্যাংকে আমি প্রতি মাসে 24-25 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যাই। আজকে যেহেতু 22 তারিখ, আজকে বৃহস্পতিবার, মাঝখানে একটা দিন পাবো, শুক্রবার 23 তারিখ, আর 24 তারিখ শনিবার, 25 তারিখ রবিবার, পরপর দুদিন ব্যাংক ছুটি। এখন এই দুদিন কোনো কাজ হবে না ব্যাংকে, তাই পেমেন্টও এই দুদিনের মধ্যে আসবে না। তার মানে 26 তারিখের আগে হয়তো পেমেন্ট পাবো না। আর আপনারা কারা কারা আজকে ইউটিউব থেকে মেল পেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, যা কে কে ইউটিউব থেকে মেল পেয়েছেন। আর যারা এখন পর্যন্ত পাননি অবশ্যই পেয়ে গেছেন। আমি এখন ভিডিও করছি রাত্র প্রায় 10টা বাজে, তার মানে এখন হয়তো সবাই পেমেন্ট পেয়ে গেছেন। পেমেন্ট বলতে ইউটিউবের মেল পেয়ে গেছেন সবাই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে শর্টস ভিডিওতে স্যাড সং সেটা কোন ক্যাটাগরিতে পড়বে। সং ইউজ করলে ক্যাটাগরিতে এখন তার জন্য তো আলাদা কোনো ক্যাটাগরি নেই। সং ইউজ করলে আপনি মিউজিক দিতে পারেন, মিউজিক ক্যাটাগরি। আর না হলে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, তার ব্যাকগ্রাউন্ডে স্যাড সং ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির ভিডিও। শর্টস ভিডিও তো বুঝলাম। এইবার আপনি যেহেতু শর্টস ভিডিও করছেন সেখানে আপনি ফানিও দিতে পারেন, তার মানে সেখানে আপনি কমেডি দিতে পারেন। এখন কমেডিও দিতে পারেন, কমেডি দিলে হয়, এবং আপনি মিউজিকও দিতে পারেন। মিউজিক দিলেও হবে, কমেডি দিলেও হবে। এখন আপনি যখন ভিডিওটিতে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেখানে চুজ করে নেবেন যে কোন ক্যাটাগরি দেবেন সব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম একটু গ্রামে ভিডিও শ্যুট করতে। এই যে আপনারা দেখছেন কাশফুল, অনেকদিন আমি কাশফুল দেখিনি, বহুত দিন পর কাশফুল চোখে পড়লো। সেই কাশফুলের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া একটি রজনীগন্ধা ফুলের বাগান আছে এখানে, সেই রজনীগন্ধা ফুলে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর দেখুন এই যে সামনে আপাতত কাশফুল। আজকে আমি কিছু বাউল গান, 2025-এর সেরা দুঃখের বাউল গান আমি আপনাদের শোনালাম। অসাধারণ কিছু বাউল গান আছে, খুবই সুন্দর সুন্দর বাউল গান। পরপর কিছুদিন আমি বাংলা ফিল্মি গান আপনাদের শুনিয়েছি। আজকে কিছু আপনাদের বাউল গান আপনাদের সামনে পরিবেশন করলাম। অসাধারণ কিছু সুপারহিট কিছু ভালো শিল্পীর গান আছে। গ্রাম বাংলার পল্লীগীতি অনেকেই জানেন, আর যারা পল্লীগীতি শোনেন তারা আজকে যে শিল্পীর আমি গান শোনালাম সেই শিল্পী আপনারা সবাই চেনেন, নামকরা শিল্পী, খুবই ভালো শিল্পী। তার কণ্ঠে কিছু অসাধারণ গান আছে গ্রাম বাংলার পল্লীগীতি, এবং সেই গ্রাম বাংলারই কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে গানের সাথে কিছু গ্রাম বাংলার দৃশ্য, এখানে কিছু, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু রজনীগন্ধা ফুলের জমি আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং একটি কাশফুলের বাগান আমি দেখলাম, সামনে একটি কাশফুলের বাগান আছে, তারই কিছু অংশ আছে এখানে। আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি দেখলাম এক ইউটিউবারের ইনবক্সে গিয়েছিলাম, সেই ইউটিউবারের ইনবক্সে দেখলাম কিছু কমেন্টস দেখলাম। সব কমেন্টসই কিন্তু আছে যে সাবস্ক্রাইব নিয়ে কমেন্টস করা আছে আজকে। তাছাড়া আরেক ভিউয়ার্স তিনি কমেন্টস করেছিলেন যে এখন বর্তমানে যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিছু হবে না, কোনো নতুন চ্যানেল খুলে লাভ নেই। যারা পুরনো চ্যানেল আছে একমাত্র তারাই ইনকাম করছে, তারাই সব কিছু করে নিচ্ছে, নতুনদের কিছু হবে না, অকারণে ফালতু চ্যানেল খুলে লাভ নেই। এই ধরনের বিভিন্ন রকম ডিমোটিভেট কথাবার্তা বা এই ধরনের কমেন্টস এক ইউটিউবার করেছেন। ইউটিউব থেকে ইনকাম করার রাস্তা সবসময় আছে, শুধু পুরনো ইউটিউবাররা যারা দাঁড়িয়ে গেছে তারাই ইনকাম করছে, আর কেউ ইনকাম করতে পারবে না, আর কারো রাস্তা খোলা নেই, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। উনি বলছেন যে উনি দুটো চ্যানেল খুলেছে, দুটো চ্যানেল খুলে তবুও তার কিছু হয়নি, 5,000 10,000 সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু তিনি ইউটিউব থেকে তেমন কিছু ইনকাম করতে পারছেন না।
তাই তিনি হতাশ হয়ে এই ধরনের কমেন্টস করছেন। দেখুন, যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে, আপনি যদি সঠিক ভিডিও বানাতে পারেন, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেনই। ইউটিউবে হাজার হাজার লাখো লাখো ইউটিউবার আছে, নতুন নতুন ইউটিউবার প্রতিদিন আসছে, প্রতিদিন কয়েক হাজার কয়েক লক্ষ ইউটিউবার প্রতিদিন আসছে। কিন্তু এটা ঠিক যে যত ইউটিউবার আসে তার মধ্যে 90% ইউটিউবার সাফল্যতা পায় না, হয়তো দেখা গেল 10% ইউটিউবার সাফল্যতা পায়। কিন্তু হ্যাঁ, যদি আপনি আপনার ভিতরে কোনো ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট যদি আপনি প্রকাশ করতে পারেন, আপনি যদি ইউনিক কিছু ভিডিও বানাতে পারেন, যে ভিডিও দেখলে পাবলিক অটোমেটিকলি আপনার ফ্যান হয়ে যাবে, তেমন ভিডিও যদি বানাতে পারেন, তাহলে ইউটিউবে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। কিন্তু দেখা গেল আপনি কারো ভিডিও কপি করছেন, একেবারে হুবহু করছেন, সেই ধরনের ভিডিও তৈরি করলে ইউটিউব থেকে সাফল্যতা পাওয়া যাবে না। সাফল্যতা পেতে গেলে নিজস্ব কিছু ট্যালেন্ট অবশ্যই থাকতে হবে। কোয়ালিটি না থাকলে, ধরুন আমি এই যে ভিডিওটি বানাচ্ছি, আমার এই ভিডিও যদি পাবলিকের পছন্দ না হয়, তাহলে কি করে চলবে? আমার তেমন ভিডিও বানাতে হবে যে ভিডিও পাবলিক পছন্দ করবে, পাবলিক একবার দেখে আবার দেখবে বা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবসময়ের জন্য পাবলিকের দিকে তাকিয়ে ভিডিও করতে যায়। পাবলিক কোন ভিডিওটি পছন্দ করে, কি ধরনের ভিডিও পছন্দ করে, তার মন জয় করতে হবে। সেই ধরনের যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, অবশ্যই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে যারা নতুন ইউটিউবার, তারা কিছু করবে না, কিছু করতে পারছে না, সম্পূর্ণ ভুল ধারণা। যারা নতুন ইউটিউবার, অনেক নতুন ইউটিউবার আছে, আমি দেখেছি আমার সামনে অনেকই নতুন ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে ভালো ইনকাম করছে। শুধু পুরনো ইউটিউবার, বড় ইউটিউবার তারা ইনকাম করবে আর নতুন ইউটিউবার ইনকাম করতে পারবে না, এমন কোনো কথা নেই। আর ইউটিউব সবসময়ের জন্য তারা নতুন ইউটিউবারদের সবসময়ের জন্য ইউটিউব এগিয়ে দেয়। ইউটিউব নতুন ইউটিউবারদের তাদের ভিডিও সবসময়ের জন্য বেশি প্রমোট করে। পুরনো ইউটিউবারদের তুলনায় নতুন ইউটিউবারদের ভিডিও ইউটিউব বেশি প্রমোট করে। কেননা ইউটিউব চায় যে ইউটিউবে তাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের আরও কন্টেন্ট ক্রিয়েটার আসুক। কেননা ফেসবুকে যদি পরপর কন্টেন্ট ক্রিয়েটার আসতে থাকে আর ইউটিউবে যদি কন্টেন্ট ক্রিয়েটার না আসে, তাহলে তো ইউটিউব ডাউন হয়ে যাবে। যে কারণে সবসময়ের জন্য ইউটিউব নতুন যেসব ইউটিউবার আসে তাদের ভিডিওগুলো প্রমোট সবসময় বেশি করে পুরনো ইউটিউবারের তুলনায়। তবে হ্যাঁ, কিছু যেসব বড় বড় ইউটিউবার আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, যারা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তাদের কথা একটু আলাদা। ইউটিউব সবসময়ের জন্য তাদের একটু ফ্যাসিলিটি করে, কেননা তাদের আজকে মে মাসের 22 তারিখ, গতকালকে ছিল 21 তারিখ। আর 21 তারিখ ইউটিউবে সবাইকে পেমেন্ট রিলিজ করে। আপনারা সবাই জানেন যে $100 হলে তবে প্রতি মাসের 21 তারিখ ইউটিউব পেমেন্ট রিলিজ করে। 21 তারিখ থেকে শুরু করে 22 তারিখের মধ্যে কমপ্লিট করে, কেননা ইউটিউবে হাজার হাজার লাখো লাখো ইউটিউবার আছেন, তাই সবার পেমেন্ট একবারে পাঠানো সম্ভব নয়। যদিও এই পেমেন্ট অটোমেটিক পেমেন্ট, কোনো হিউম্যান দ্বারা কাজ হয় না, অটোমেটিক পেমেন্ট টাইম হলে অটোমেটিক চলে আসে। যখনই $100 হয় তখনই 21 তারিখ অটোমেটিক পেমেন্ট সবার অ্যাকাউন্টে চলে আসে। কিন্তু তবুও সারা পৃথিবীতে প্রায় কোটির উপরে ইউটিউবার আছে, এত লোকের পেমেন্ট তো একসাথে দেওয়া সম্ভব নয়। আর এই পেমেন্ট সব এক জায়গা থেকেই আসে, ইউটিউব আমেরিকা থেকে। সেখান থেকে সারা পৃথিবীতে পেমেন্ট তারা ট্রান্সফার করে, যে কারণে একটু দেরি হয়, লাইন বাই লাইন আসে। আমার তো প্রতি মাসে আমার 22 তারিখে আসে, 22 তারিখ মেল আসে। কিন্তু প্রথম যখন আমি পেমেন্ট পাই, ফার্স্ট পেমেন্ট, সেই সময় খালি শুধু আমি 21 তারিখে মেল পেয়েছিলাম। কিন্তু তারপর থেকে প্রতি মাসেই 22 তারিখে মেল পাই। আজকে যেমন আমি 22 তারিখ দুপুর 1:30 নাগাদ আমি মেল পেলাম যে আমার টাকা ইউটিউব রিলিজ করে দিয়েছে। এইবার যেহেতু আজকে 22 তারিখ বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরের দিন শনিবার, তারপরে রোববার, 25 তারিখ পর্যন্ত হয়তো এই শনি রোববার চলবে।
পেমেন্ট ব্যাংকে আসতে আসতে হয়তো 26 তারিখ লেগে যেতে পারে, কেননা কিছু কিছু ব্যাংকে একটু পেমেন্ট দেরি হয়। আমার যেমন সেন্ট্রাল ব্যাংক, আমার সেন্ট্রাল ব্যাংকে আমি প্রতি মাসে 24-25 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যাই। আজকে যেহেতু 22 তারিখ, আজকে বৃহস্পতিবার, মাঝখানে একটা দিন পাবো, শুক্রবার 23 তারিখ, আর 24 তারিখ শনিবার, 25 তারিখ রবিবার, পরপর দুদিন ব্যাংক ছুটি। এখন এই দুদিন কোনো কাজ হবে না ব্যাংকে, তাই পেমেন্টও এই দুদিনের মধ্যে আসবে না। তার মানে 26 তারিখের আগে হয়তো পেমেন্ট পাবো না। আর আপনারা কারা কারা আজকে ইউটিউব থেকে মেল পেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন, যা কে কে ইউটিউব থেকে মেল পেয়েছেন। আর যারা এখন পর্যন্ত পাননি অবশ্যই পেয়ে গেছেন। আমি এখন ভিডিও করছি রাত্র প্রায় 10টা বাজে, তার মানে এখন হয়তো সবাই পেমেন্ট পেয়ে গেছেন। পেমেন্ট বলতে ইউটিউবের মেল পেয়ে গেছেন সবাই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে শর্টস ভিডিওতে স্যাড সং সেটা কোন ক্যাটাগরিতে পড়বে। সং ইউজ করলে ক্যাটাগরিতে এখন তার জন্য তো আলাদা কোনো ক্যাটাগরি নেই। সং ইউজ করলে আপনি মিউজিক দিতে পারেন, মিউজিক ক্যাটাগরি। আর না হলে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, তার ব্যাকগ্রাউন্ডে স্যাড সং ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির ভিডিও। শর্টস ভিডিও তো বুঝলাম। এইবার আপনি যেহেতু শর্টস ভিডিও করছেন, সেখানে আপনি ফানিও দিতে পারেন, তার মানে সেখানে আপনি কমেডি দিতে পারেন। এখন কমেডিও দিতে পারেন, কমেডি দিলে হয়, এবং আপনি মিউজিকও দিতে পারেন। মিউজিক দিলেও হবে, কমেডি দিলেও হবে। এখন আপনি যখন ভিডিওটিতে ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেখানে চুজ করে নেবেন যে কোন ক্যাটাগরি দেবেন সব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে গেছিলাম একটু গ্রামে ভিডিও শ্যুট করতে। এই যে আপনারা দেখছেন কাশফুল, অনেকদিন আমি কাশফুল দেখিনি, বহুত দিন পর কাশফুল চোখে পড়ল। সেই কাশফুলের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া একটি রজনীগন্ধা ফুলের বাগান আছে এখানে, সেই রজনীগন্ধা ফুলে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। আর দেখুন এই যে সামনে আপাতত কাশফুল। আজকে আমি কিছু বাউল গান, 2025-এর সেরা দুঃখের বাউল গান আমি আপনাদের শোনালাম। অসাধারণ কিছু বাউল গান আছে, খুবই সুন্দর সুন্দর বাউল গান। পরপর কিছুদিন আমি বাংলা ফিল্মি গান আপনাদের শুনিয়েছি। আজকে কিছু আপনাদের বাউল গান আপনাদের সামনে পরিবেশন করলাম। অসাধারণ কিছু সুপারহিট কিছু ভালো শিল্পীর গান আছে। গ্রাম বাংলার পল্লীগীতি অনেকেই জানেন, আর যারা পল্লীগীতি শোনেন তারা আজকে যে শিল্পীর আমি গান শোনালাম, সেই শিল্পী আপনারা সবাই চেনেন, নামকরা শিল্পী, খুবই ভালো শিল্পী। তার কণ্ঠে কিছু অসাধারণ গান আছে গ্রাম বাংলার পল্লীগীতি, এবং সেই গ্রাম বাংলারই কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে গানের সাথে কিছু গ্রাম বাংলার দৃশ্য, এখানে কিছু, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু রজনীগন্ধা ফুলের জমি আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং একটি কাশফুলের বাগান আমি দেখলাম, সামনে একটি কাশফুলের বাগান আছে, তারই কিছু অংশ আছে এখানে। আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি দেখলাম এক ইউটিউবারের ইনবক্সে গিয়েছিলাম, সেই ইউটিউবারের ইনবক্সে দেখলাম কিছু কমেন্টস দেখলাম। সব কমেন্টসই কিন্তু আছে যে সাবস্ক্রাইব নিয়ে কমেন্টস করা আছে আজকে। তাছাড়া আরেক ভিউয়ার্স তিনি কমেন্টস করেছিলেন যে এখন বর্তমানে যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিছু হবে না, কোনো নতুন চ্যানেল খুলে লাভ নেই। যারা পুরনো চ্যানেল আছে একমাত্র তারাই ইনকাম করছে, তারাই সব কিছু করে নিচ্ছে, নতুনদের কিছু হবে না, অকারণে ফালতু চ্যানেল খুলে লাভ নেই। এই ধরনের বিভিন্ন রকম ডিমোটিভেট কথাবার্তা বা এই ধরনের কমেন্টস এক ইউটিউবার করেছেন। ইউটিউব থেকে ইনকাম করার রাস্তা সবসময় আছে, শুধু পুরনো ইউটিউবাররা যারা দাঁড়িয়ে গেছে তারাই ইনকাম করছে, আর কেউ ইনকাম করতে পারবে না, আর কারো রাস্তা খোলা নেই, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। উনি বলছেন যে উনি দুটো চ্যানেল খুলেছে, দুটো চ্যানেল খুলে
তবুও তার কিছু হয়নি, 5,000 10,000 সাবস্ক্রাইব হয়েছে, কিন্তু তিনি ইউটিউব থেকে তেমন কিছু ইনকাম করতে পারছেন না। তাই তিনি হতাশ হয়ে এই ধরনের কমেন্টস করছেন। দেখুন, যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে, আপনি যদি সঠিক ভিডিও বানাতে পারেন, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেনই। ইউটিউবে হাজার হাজার লাখো লাখো ইউটিউবার আছে, নতুন নতুন ইউটিউবার প্রতিদিন আসছে, প্রতিদিন কয়েক হাজার কয়েক লক্ষ ইউটিউবার প্রতিদিন আসছে। কিন্তু এটা ঠিক যে যত ইউটিউবার আসে তার মধ্যে 90% ইউটিউবার সাফল্যতা পায় না, হয়তো দেখা গেল 10% ইউটিউবার সফলতা পায়। কিন্তু হ্যাঁ, যদি আপনি আপনার ভিতরে কোনো ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট যদি আপনি প্রকাশ করতে পারেন, আপনি যদি ইউনিক কিছু ভিডিও বানাতে পারেন, যে ভিডিও দেখলে পাবলিক অটোমেটিকলি আপনার ফ্যান হয়ে যাবে, তেমন ভিডিও যদি বানাতে পারেন, তাহলে ইউটিউবে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। কিন্তু দেখা গেল আপনি কারো ভিডিও কপি করছেন, একেবারে হুবহু করছেন, সেই ধরনের ভিডিও তৈরি করলে ইউটিউব থেকে সফলতা পাওয়া যাবে না। সফলতা পেতে গেলে নিজস্ব কিছু ট্যালেন্ট অবশ্যই থাকতে হবে। কোয়ালিটি না থাকলে, ধরুন আমি এই যে ভিডিওটি বানাচ্ছি, আমার এই ভিডিও যদি পাবলিকের পছন্দ না হয়, তাহলে কি করে চলবে? আমার তেমন ভিডিও বানাতে হবে যে ভিডিও পাবলিক পছন্দ করবে, পাবলিক একবার দেখে আবার দেখবে বা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবসময়ের জন্য পাবলিকের দিকে তাকিয়ে ভিডিও করতে যায়। পাবলিক কোন ভিডিওটি পছন্দ করে, কি ধরনের ভিডিও পছন্দ করে, তার মন জয় করতে হবে। সেই ধরনের যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, অবশ্যই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে যারা নতুন ইউটিউবার, তারা কিছু করবে না, কিছু করতে পারছে না, সম্পূর্ণ ভুল ধারণা। যারা নতুন ইউটিউবার, অনেক নতুন ইউটিউবার আছে, আমি দেখেছি আমার সামনে অনেকই নতুন ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে ভালো ইনকাম করছে। শুধু পুরনো ইউটিউবার, বড় ইউটিউবার তারা ইনকাম করবে আর নতুন ইউটিউবার ইনকাম করতে পারবে না, এমন কোনো কথা নেই। আর ইউটিউব সবসময়ের জন্য তারা নতুন ইউটিউবারদের সবসময়ের জন্য ইউটিউব এগিয়ে দেয়। ইউটিউব নতুন ইউটিউবারদের তাদের ভিডিও সবসময়ের জন্য বেশি প্রমোট করে। পুরনো ইউটিউবারদের তুলনায় নতুন ইউটিউবারদের ভিডিও ইউটিউব বেশি প্রমোট করে। কেননা ইউটিউব চায় যে ইউটিউবে তাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের আরও কন্টেন্ট ক্রিয়েটার আসুক। কেননা ফেসবুকে যদি পরপর কন্টেন্ট ক্রিয়েটার আসতে থাকে আর ইউটিউবে যদি কন্টেন্ট ক্রিয়েটার না আসে, তাহলে তো ইউটিউব ডাউন হয়ে যাবে। যে কারণে সবসময়ের জন্য ইউটিউব নতুন যেসব ইউটিউবার আসে তাদের ভিডিওগুলো প্রমোট সবসময় বেশি করে পুরনো ইউটিউবারের তুলনায়। তবে হ্যাঁ, কিছু যেসব বড় বড় ইউটিউবার আছে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব, যারা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তাদের কথা একটু আলাদা। ইউটিউব সবসময়ের জন্য তাদের একটু ফ্যাসিলিটি করে, কেননা তাদের উপরে ইউটিউবেরও ইনকাম আছে। একজন বড় ইউটিউবার মাসে যদি 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করে, ইউটিউবও সেই ইউটিউবারের কাছ থেকে মাসে 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করছে। এখানে ইউটিউবের স্বার্থ সব থেকে বেশি। আমরা যারা ইউটিউবার আছি, আমরা যা ইনকাম করি, আমাদের থেকে ইউটিউব ততটা ইনকাম করে। 100 টাকা যদি একটা ভিডিও থেকে পাই আমরা 55 টাকা পাই, আর তারা 45 টাকা কেটে নেয়। তার মানে ইউটিউবেরও এখানে প্রফিট আছে। ইউটিউব এই কারণেই সবসময়ের জন্য চায় যে তাদের প্ল্যাটফর্মে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসুক আর তারা এসে ইউটিউবে সাফল্যতা অর্জন করে। আপনি যদি নতুন আসেন, আপনি যদি 2025-এ নতুন চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই চ্যানেল ক্রিয়েট করুন। ইউটিউবে আছে এখনও, ইউটিউবে যে পয়সা নেই, অন্য সব প্ল্যাটফর্মের তুলনায় এখন পর্যন্ত ইউটিউবে পয়সা অনেক বেশি। ফেসবুক বলেন, আপনি ইনস্টাগ্রাম বলেন, যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে পয়সা এখনও বেশি। যদি সঠিকভাবে আপনি ভিডিও করতে পারেন, আপনি ইউটিউব থেকেই আপনি আপনার নিজের কেরিয়ার করতে পারবেন, আপনার আর অন্যদিকে যেতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি মাসে 21 তারিখ যখন আসে, তখন আগের থেকে একটু ভয় হয়, আনন্দ হয়।
আনন্দ হয় এই কারণে যে প্রতি মাসে 21 তারিখ আমরা পেমেন্ট পাবো, ইউটিউব আমাদের পেমেন্ট রিলিজ করবে। আবার ভয় হয় কি যে পেমেন্ট আটকে যাবে না তো। যখনই পেন্ডিং দেখায়, আমার প্রতিদিনই প্রতি মাসে 21 তারিখে দেখায় যে পেমেন্ট পেন্ডিং হয়ে আছে। পেন্ডিং হওয়ার কারণ আপনারা সবাই জানেন, কেননা লাইন বাই লাইন পেমেন্ট আসে তো, যে কারণে পেমেন্টটা পেন্ডিং থাকে। 22 তারিখ পেমেন্ট চলে আসে, কিন্তু যতক্ষণ পর্যন্ত 22 তারিখ মেল ইউটিউব না পাঠায় ততক্ষণ পর্যন্ত একটু টেনশন থাকে যে পেমেন্ট আটকে গেল না তো, কোনো ভুল হলো না তো। যতই যা হোক না কেন, কিন্তু মনে মনে একটু ভয় থাকে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না আসে। আবার দেখা গেল যেহেতু ইউটিউব মেল পাঠিয়ে দিয়েছে, আবার ব্যাংকের ব্যাপার আছে। এবার ব্যাংক কবে আমাদের পেমেন্টটা দেবে? সুইফট কোডের মাধ্যমে টাকাটা আসে, তারপর সেই টাকা কনভার্ট ডলার আসে, সরি টাকা নয় ডলার আসে, সেই ডলারটি টাকায় কনভার্ট হয়ে তারপর সেই টাকা আমাদের অ্যাকাউন্টে আসে। এইবার যখন কনভার্ট হয়, ডলার থেকে টাকায় যখন কনভার্ট হয়, তখন কিন্তু কনভার্ট ফি কাটে। কারো 1% কাটে, কারো 2% কাটে, এক একটা ব্যাংকে এক এক রকম কনভার্ট ফি কাটে। আমার যে ব্যাংকটি আছে সেন্ট্রাল ব্যাংক, আমি প্রথম দিকে দেখতাম আমার প্রচুর পরিমাণে কনভার্ট ফি কাটতো। আমি যখন ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট পাই, ফার্স্ট পেমেন্ট তো বেশি পাইনি, 9,000 টাকার মতো পেয়েছিলাম, সেখান থেকে 800-900 টাকার মতো আমার কনভার্ট ফি কেটেছে। এখন বর্তমানে একটু কম কাটছে। আমার গত মাসে আমার ডলার এসেছিল প্রায় $2,400, ধরুন 2 লাখ প্রায় 20,000-25,000 টাকার মতো, সেখানে কনভার্ট ফি কেটেছে 1,700 টাকা না 1,800 টাকা। তার মানে 2 লাখ টাকায় 1,700 টাকার মতো কনভার্ট ফি কেটেছে, খুব একটা বেশি কাটেনি, মানে 1%-এর নিচে কেটেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার অনেকদিন পর কিছু বাউল গান আপনাদের সামনে নিয়ে আসলাম। অসাধারণ কিছু বাউল গান আছে। তাছাড়া আমি কিছু রজনীগন্ধা ফুলের বাগানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম একটি গ্রামে ভিডিও শ্যুট করতে। প্রতিদিনই আমি কিছু না কিছু ভিডিও শ্যুট করি, সেই ভিডিওরই কিছু অংশ প্রতিদিন আমি আমার ভিডিওতে ইউজ করি। আজকে আমি গিয়েছিলাম একটি রজনীগন্ধা ফুলের বাগানে, সেই বাগান থেকে কিছু ভিডিও শ্যুট করলাম। তার পাশে একটি কাশফুল বাগানের ছিল, সেই কাশফুল বাগান থেকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে কাশফুল, তারই কিছু অংশ। এছাড়া আজকে কিছু বাছাই করা বাউল গান এবং নতুন শিল্পী, অসাধারণ কিছু শিল্পী আছে, যেই শিল্পীদের আপনারা অনেকেই জানেন, নাম শুনেছেন। তেমনই কিছু শিল্পীরা বাছাই করা পল্লীগীতি আছে, বাংলার পল্লীগীতি। এছাড়া আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। কিছু ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছিলেন, সেই সব প্রশ্নের উত্তর আমি প্রথম দিকেই দিয়েছি, আবার সেই প্রশ্নগুলো রিপিট করব। একজন ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করছিলেন যে শর্টস ভিডিওতে তিনি কিছু স্যাডস গান ব্যবহার করেন, স্যাড সং। শর্টস ভিডিওতে তিনি কিছু স্যাড সং ব্যবহার করেন। এইবার বলছে যে সেই ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে রাখবেন। এইবার কথা হচ্ছে, আপনি যখন সং ব্যবহার করছেন তাহলে মিউজিক দিতে পারেন, ক্যাটাগরি মিউজিক। আর আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন, আপনি তো শর্টস ভিডিও তৈরি করছেন, কিন্তু সেই ভিডিওটি কোন ক্যাটাগরির সেটাও আপনি দেখতে হবে। সেটা না বুঝলে তো বলা যাবে না। এবার অনেকে শর্টস ভিডিও মিউজিক করে, গান করে, আবার অনেকে এডুকেশনাল সম্বন্ধে কিছু বলে, আবার অনেকে যেমন কমেডি ভিডিও করে। বেশিরভাগ শর্টস ভিডিও কমেডি হয়। এইবার আপনি সেখানে কমেডিও দিতে পারেন, আর নাহলে মিউজিক যখন ব্যবহার করছেন মিউজিকও দিতে পারেন। আজকে এই নিয়ে কিছু আলোচনা করব। তাছাড়া আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একজন ভিউয়ার্স তিনি আজকে আমাকে সরাসরি ফোন করেছিলেন, ফোন করে তিনি কিছু পরামর্শ। তার দুটো চ্যানেল, একটি হচ্ছে কুকিং চ্যানেল, আরেকটি হচ্ছে তার বিউটিশিয়ান। পরপর তার দুটো চ্যানেল, কিন্তু বলছে তার দুটো চ্যানেল থেকে ইনকাম তেমন কিছু নেই। বলছে যে তিনি বছরে নাকি একটি পেমেন্ট পান। যদি বছরে দুটো চ্যানেল দিয়ে একটি পেমেন্ট আসে তাহলে তো খুবই খারাপ অবস্থা। কেননা
দুটো চ্যানেল দিয়ে বছরে একবার পেমেন্ট পাওয়া, তারপর এত খাটা। অবশ্যই চ্যানেলের আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে কি করে ভিউজ আনা যায়, সেই ভিউজের দিকে চিন্তা ভাবনা করতে হবে, আর ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আমি তার মানে কিছু ভিডিও দেখেছিলাম, বিউটিশিয়ানের ভিডিও, কিন্তু বিউটিশিয়ানের ভিডিওগুলো মোটামুটি ভালোই ছিল, তার কোয়ালিটিও ভালো, কিন্তু ভিউজ হচ্ছে না কেন জানি না। অনেক হয়তো কিছু তার চ্যানেলে কিছু ডিফল্ট আছে কি না সেগুলো চেক করতে হবে। এখন ঘটনা কি, দূর থেকে তো দেখে কিছু বোঝা যায় না, খুবই খারাপ অবস্থা, যেখানে সবাই এক্সপেক্ট করে যে প্রতি মাসে একটি পেমেন্ট পাবে। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই চায় যে আমার প্রতি মাসে একটি পেমেন্ট আসুক। সেখানে যদি বছরে একটা পেমেন্ট আসে তাহলে তো তার মানে কষ্টের শেষ নেই। আর সেই ধরনের ভিডিও না বানানোই ভালো। যদি বছরে একটা ভিডিও আসে আর অত খাটনি করে, অবশ্যই একটু চিন্তা ভাবনা করা উচিত, ভিডিওর কন্টেন্ট চেঞ্জ করা উচিত এবং তার কোয়ালিটি সম্বন্ধে দেখা উচিত যে কেন ভুল হচ্ছে। অবশ্যই নিজের সেটা চিন্তা ভাবনা করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ভিডিওটি দেখে আপনার ভিডিওতে কমেন্টস করুন। তারপর দেখবেন আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, তাছাড়া ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, এবং অ্যাবাউট সেকশনে যাবেন। আপনি যদি ডেসক্রিপশন বক্সে না পান, অ্যাবাউট সেকশনে আমার এইসব প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দেওয়া আছে। সেখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে এবং টুইটারের লিঙ্ক দেওয়া আছে, তাছাড়া ফেসবুকেরও লিঙ্ক দেওয়া আছে। আপনারা সবথেকে সুবিধা হয় ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমি অবশ্যই আপনাদের সেই প্রবলেমের জন্য যতটা পারি হেল্প করার চেষ্টা করব। যদিও আমি বলে নিই, প্রতিটি ভিডিওতে আমি বলি, আমি কিন্তু এইসব ক্ষেত্রে কোনো ফিস নিই না। অনেকেই আছে যারা সামান্য ফিস নিয়ে কিন্তু এইসব সমস্যার সমাধান করে। আমি সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় সবাইকে যতটা পারি হেল্প করার চেষ্টা করি। প্রতিনিয়ত কেউ না কেউ আমাকে ফোন করে, কিছু টিপস চান। আজকেও তেমন একজন ইউটিউবার তিনি ফোন করেছিলেন। তারপর তাকে যতটা সম্ভব মানে হেল্প করার চেষ্টা করেছি। আমি সবসময়ের জন্য সবাইকে কিছু হেল্প করার চেষ্টা করি, কিন্তু কারো চ্যানেলের অ্যাক্সেস আমি নিই না। আমি যতটা পারি ফোনে এবং আপনারা স্ক্রিনশট পাঠাবেন, সেই স্ক্রিনশটসে দেখে আমি বলতে পারবো যে কী পরিস্থিতি হয়েছে। তারপরে আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমি যেভাবে নির্দেশ দেবো সেইভাবে যদি করেন, তাহলে অবশ্যই আপনাদের কিছু না কিছু মানে প্রবলেম সলভ হবেই। আমার কাছে যত প্রবলেম এসছে মোটামুটি সবাই কিছু না কিছু উপকার পেয়েছেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।